এরপর 2 এর দাগের অঙ্কটা দেখো, এবি একটা মূলধন অনুপাত 3:2। দেখো এটা বড় প্রশ্ন, এটা 4 নম্বরের বড় প্রশ্ন দিলেও তোমার ভুল হতে পারে। এটা এমসিকিউতে দিয়েছে, মানে এসএকিউতে দিয়েছে 2 নম্বরে। একই, শুধু আমি কম লিখবো। লাভের 5% দান করার পর 1197 টাকা লাভ্যাংশ পেল এ। তাইলে বলছে টোটাল মূলধনটা কত। কোন ব্যবসায় এত টাকা মূলধন বাড়ি করতে বলে নাই কি, তো মূলধনে নিশ্চয়ই বাড়ি করতে বলবে। হ্যাঁ, যে কত টাকা প্রথমে লাভ হয়েছিল, লাভ কত হবে বাড়ি করতে বলেছে। তাহলে এ আর এ ইজ টু বি এর মূলধন অনুপাত কত, সবাই দেখো লাভটা 3:2। তাহলে এ পাইছে কত, 3-এর 5 ভাগ। অনুপাতের যোগফল করার সময় নেই এখানে, এখানে অত কিছু দেখাইলে সব হয়ে যাবে। তাহলে দেখো 95x/100 টাকা মূলধন, লাভের 95x/100, কারণ 5% দান করেছে। এবার তুমি এইটার জন্য একটা উইকিং নিয়ম ইউজ করতে হতো, কিন্তু আমি ডাইরেক্ট করছি। শতকরার খুব ভালো অঙ্ক জানতে হবে। এইটার মধ্যে এ পাইছে 3-এর 5 ভাগ, এইটা এর ভাগটা কত আছে 1197। খুব ভালো কাটাকাটি জানতে হবে। দেখো এইখানে এইটা 5/1995 57, তাহলে এক্স এর মানটা হচ্ছে 1197 গুণিত 100/57। দেখো এই 57কে এইটা দিয়ে ভাগ করবে রাফে, 57 2 গুণে 18 21, চলো মিলিয়ে যাচ্ছে 57 21। তাহলে এটা হচ্ছে 2100। আর 2100 আর এইখানে লেখার দরকার নাই, টাইমটা নষ্ট হবে। তাহলে এইখানে ডাইরেক্ট লিখবে 2100 টাকা। যে বুঝলে নাই এই 95/100টা খুব ভালো বুঝতে হবে। আমি মূলধনটা 100 টাকা ধরেছি, এই লাভটা, লাভের কত অংশ 95/100 ভাগ পাবে করা, কারণ 5% তো দান করে দিয়েছে। তাহলে 95/100 ইন্টু এক্স, এই লাভটা 3-এর 5 অংশ এ পাইছে, সেটা 1197। বুঝা গিয়েছে সবাই? এটা একটা মার্জিন টেনে নেবে।